ইমাম আবু ইউসুফ সাহেব এখানে সারাত থাকি বয়সে কম, ও নয়া আলিমারি সারাই কইসেন যে তালাক হয়ে গেছে। ইমাম আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইসেন না, তালাক হইছে না। কিছু মুরব্বী আলিম যারা এরা কিছু মনে মনে কইন ইটা খিতা মাথে রে খালকুর সাগি আর কয় তালাক হইছে না। ও তাইন তাইন কইলা ওবা তুমি যে তালাক হইছে না তোমার দলিল কিতা? এবারটা গেল আমার দলিল কোরআন ওয়াজ। অনেক জিনিস জানা থাকলেও মনে হয় না, ইলা ওই যায়। ইশারা আলিম ওইখান জানতরা ও কইলা যে তোমার দলিল কিতা? ও ইমাম আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা মিন আহসানি তাকওয়িম। আল্লাহ চারি জিনিসের কসম খাইয়া কইতরা সবচেয়ে সুন্দর সুরজ সকল দিয়া মানুষেরও বানাইছে। এখন চাঁদ তাকিয়া সূর্য তাকিয়া যা কিছু আছে সারাত তাকি সুন্দর মানুষ আল্লাহ যেন কইতরা তে চাঁদ তাকি সুন্দর না কিলা। ও তান মাসলা গ্রহণ করা হইছে যে দেখা গেল চাঁদ তাকিও মানুষ সুন্দর, সূর্য তাকিও মানুষ সুন্দর। ও অত সুন্দর সুরজ সকল দিয়া বানাইয়া আপনারে আমারে কইতরা সুম্মা কাসাউনাল ইজামা লাহমা, এই মাংসর এক টুকরা আপনার ওখানো আতফাও ওথা আপনার আন্দাইর এক জায়গাত বানা ফিট করিয়া এরপরে আল্লাহ তাআলা জানরে প্রবেশ করাইস। জানরে প্রবেশ করানির পরে কইতরা এখন জান প্রবেশের লগে লগে খাবার প্রয়োজন দেখা দিস। এখন খাবার ছাড়া তো উপায় নাই। এখন কিলা খাবাইতা? কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ার জমিনের খেও ও মার গর্বর ভিতরে খাবাইবার কোনো লাইন টান গেছে আসেনি? নাই। আল্লাহ তাআলা কইতরা আমি মার মাসিক বেমারে বন্ধ করিয়া আর তার নাবিয়ে আর আপনার আমার নাবিয়ে বলে এক তার সৃষ্টি করিয়া আপনার তিল তিল করিয়া খাবাই খাবাইয়া বড় করিয়া সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে দুনিয়ার জমিনও দিছইন। এখন মুখ দি খাবাইছইন না যে দুনিয়া তাইয়া ও আল্লাহর নাম আমরা লইতাম, কারণ মুখ দি খাবাইলেই মুখিকা নাপাক হয়ে যাব। এর লাগিয়া নাবির থাকি নাবির মাধ্যমে খাবানি লইছইন। এরপরে এই দুনিয়ার জমিনও বাচ্চা আকারে আল্লাহ ফাটাইছইন। ইনো আবার পরে ওলা অবস্থা না লড়িতাম পারি না আপনার আর খেয়ের কিচ্ছু খইতাম পারি। খাবার বুকে ধরলেও খইবার উপায় নাই, ঠান্ডা লাগলেও খইবার উপায় নাই, আপনার গরম লাগলেও খইবার উপায় নাই, একমাত্র বাসা খান্দা, খান্দা ছাড়া আর কিচ্ছু নাই। ও আল্লাহ তাআলা কইতরা এখন খানির প্রয়োজন আমি 6 মাস আগে তোমার মার বুকুর মাঝে আপনার গরম করিয়া দুধ রিজার্ভ করি রাখছি যে তুমি খান্দিবাই আর মার অন্তরের মাঝে মায়া আর মহাব্বত ফয়দা হইব আর তোমারে খুলো লইয়া খাবানি আরম্ভ করবা। আর এই খানি দিতে সময় আল্লাহ তাআলা কইতরা স্তনর বুটার মাঝে 32টা ছিদ্র দিছইন। এক ছিদ্রে দি যদি আপনার দুধ বারইয়া আয় তাহলে বেশি করি আই যাইব, আপনি আর আমি আপনার বিন খাইয়া মরি যাইতাম পারি। এর লাগি সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র আল্লাহ তাআলা দিছইন। আর এই দুধরে আপনার মজা লাগবার লাগিয়া ফাতলা করিয়া মিঠা করিয়া দিছইন। এই 32টা ছিদ্রর মাধ্যমে আল্লাহ তাআলা আপনারে আমারে খাবাইয়া ও আল্লাহ তাআলা ও সারা আলোচনা করিয়া কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তো তোমরা কিচ্ছু আসলাই না, ও সারা তাকিয়া আমি আপনার অতটা করিয়া অত সুন্দর সুরজ সকল দি বানাইলাম। আবার আমি আল্লাহ তোমার তান্ডে মারমু, আবার আমি জিন্দা করমু, আবার আমি আপনার আমার সামনে তুমি তাই হাজির হওয়া লাগবো। এই সমস্ত এহসান যাত্রা যে আল্লাহ তাআলা কইতরা মানুষ দুনিয়ার জমিনও আবার পরে তুমি তেন খিলা আমার নাফরমানি করো।
আমরা একদিন চিন্তা করছি যে আমরা আইলাম কিলা দুনিয়ার জমিনও, আর আমরা রিজকের ব্যবস্থা আল্লাহ তাআলা কিলা করিয়া রাখলা। ও চিন্তা খান একমাত্র আমরার আইলো নে যে যদি আমরা আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো, ওখানটা মনে হয় দিত আমরা দুনিয়ার জেলা চলিয়ারি বুঝা যার অত দুনিয়া ওখানো আসল। এই দুনিয়ার থাকি মনে হয় সেও যাইতাম নাইনু কিতানি আর যাইমু বা খবরও খিতে হইব, খাইল হাসরের ময়দানও খিতে হইব। আলিম হলে কইতে ইটা হাসা কি মিশা, আপনার কোন দিন কোন হালত হইব ইটা সারা শুনিয়া লাভ নাই। ই মুখে খুইয়ার না, আমল দি দেখাইয়া দিয়ার যে আলিম হলর কথা ইটার কোনো দাম আমরার কাছে নাই। এর লাগে কইতে আমল সে জিন্দগি বনতি হয়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी है। আপনার খোতার ব্যাপার নাই, আমলে প্রমাণ দিব আপনার জন্নতি না জাহান্নমী। আপনার খাসলতে হইব আপনার শরীরিকান আপনার আগুন হইতো না আপনার নূর হইতো। এই আমলর বদলা আপনি আর আমি আপনার হালত ওইব ও কথা একইন আর বিশ্বাস করুকা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ও যে মায় এত কষ্ট করিয়া আপনারে আমারে ফালি ফুসিয়া বড় বানাইলা, আস্তে আস্তে হাত পাওয়ালা আমি আপনার দুনিয়ার জমিনে হইলাম, আমি বিয়া শাদী করলাম, আমি আমার অস্তিত্ব আপনার দুনিয়ার জমিনে প্রকাশ পাইল। একদিন তো আমি খার ফুয়া খার নাতি কিচ্ছু আসলাম না, এখন অমুকর ভুয়া অমুকর নাতি, অমুক জমিদার সাহেব, অমুক মাজন সাহেব, অমুক আপনার মাস্টার সাহেব, অমুক মৌলানা সাহেব, আপনার ইটা তো একদিন কিচ্ছু আসলাম না। এর লাগে হইতা একদিন আমরা আসলাম না, এখন আসি, আরো একদিন থাকতাম না। মাথা সান্না মিশা, একদিন আমরা আসলাম না, এখন আসি, আরো একদিন আইব আমরা কেউ থাকতাম না। কিন্তু আল্লাহ আগেও আসলা, এখনো আসইন, পরেও থাকবা। এর লাগি আল্লাহর অস্তিত্ব আপনি আর আমি শিকার জেলা করার কথা ইলা করিয়ার না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আপনারে আমারে আল্লাহ তাআলা মাটি দি বানাইস। কইদরা আপনার ইন্না খালাকনাকুম মিন তুরাব, এই মাটি আল্লাহ তাআলা যে মাটি দি বানাইলো, এখন খিলা বানাই। এক কথা কইছেন আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দি বানাইছেন, তান আওলাদ হিসাবে আমরা মাটির। আর কথা খিতাবের মাঝে লেখছেন খুঁজরা এই দুনিয়ার জমিনও গম দান ফল ফ্রুইট সারা মাটির থাকি উৎপাদিত হয়, আর ওটা খাইয়া আমরা রক্ত বনে, আর ও রক্তর থাকি নুৎফা বনে, এত মাটির সৃষ্টি আমরা। আর এক কথা কইছেন যে আপনার মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আল্লাহ রাসূলে কইতরা এক মানুষ দুনিয়ার জমিনও আপনার মার রেহম তার নুতফা দেবার লগে লগে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম রে বলে কইন, ও জিব্রাইল তুমি যাও, আমি যে মানুষটা বানাইতাম এই মানুষটার দফন যেন হইত, অর্থাৎ কবর যেন হইত, অনর এক সিমটি মাটি লইয়া যাও, তার মার নাবির লগে মিলাই দিও, আপনার এরপরে আপনার ও মাটির তারে দফন করা হইব। কইতরা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হজরত উমর তিনজন রে আল্লাহ রসুলে কইতরা এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, আর এক মাটির মাঝে আমরা তিনজন রে দফন করা হইব। নবীজির ইন্তেকালের পরে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ওলা খুশি যে নবীজির সবচেয়ে মায়া আমার লগে বাকি আজওয়াজে মুতাহারাত তাকিয়া, আর আমার হুজরাত তান ইন্তেকাল হইছে, আর নবী অখলর নিয়ম হইল যেন ইন্তেকাল হয় অন দফন হইত। এখন মরার জিন্দেগি আমার জায়গা যেহেতু আমিও অনত দফন হইব, আর আলমে বরজখর জিন্দেগি কবরের জিন্দেগি আল্লাহ রসুলের লগে আমার খাটিব, কিন্তু তানে ই মাটি দি বানানি হইছে না, ইনো তান দফন হইছে না। নবীজি দুনিয়ার জমিন থেকে যাবার পরে কইতরা খলিফাতুল মুসলিমিন হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের ঊর্ধ্বে খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন হযরত আবু বকর
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকর সামনে গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। তান ফুড়ি পয়লা সালাম দিছেন আর উম্মুল মুমিনিন হইয়া আপনার সম্বোধন করছেন। কারণ নবীজির পরিবার উম্মতে মুহাম্মদিয়া সারার মা, এখন নবীজির পরিবার হিসাবে মা সম্বোধন করছেন আর সালাম দিছেন তান ফুড়িরে। এর লাগি আমি যাইতাম না, ফুড়িরেও সালাম দেবা সুন্নত। ইখান বালা মনে করেন জানি খালি ফুড়িয়ে বা ভরে দিত আর মারে দিত ইলা নাই, ওলা ছাত্রয় খালি শিক্ষকরে দিত ইলা কথা নাই। আপনার শিক্ষকেও ছাত্ররে সালাম দেবা সুন্নত, ওলা বউয়ে জামাইরে সালাম দিত খালি ইকান সুন্নত নাই, আপনার জামাইয়ে বউরে সালাম দেবা সুন্নত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা, আমি জিন্দেগির মাঝে বড় আফসোস আমার যে নবীজি করো আবার লগে লগে আমার মনে আইতো যে আমি আগে সালাম দিতাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার লগে লগে আগে তাই আমার সালাম দিলেইতা। এখন নবীজি যদি আগে সালাম দিয়া থাকেন তাহলে এটা সুন্নত নিনা না। এখন যদি আপনি করে মোল্লাটা ও তোরে তো চিনি হইলে দরকার তো কোনোদিন আইস না এমন ওয়াজ করবে আপনার হগরের বাবিয়ে নিয়া কইবা অমুকর বাপে বাবিরে সালাম দিয়া চলতরা, অমুকে কিতা কইবা তমুকে কিতা কইবা ইকান আপনার দেখার বিষয় নাই। আপনি কোরআন হাদিসরে দেখা লাগবো। আল্লাহ রসুলে যদি তান পরিবারে সালাম দিয়া থাকেন তাহলে আপনি দিতা না খিতার লাগে। আর ইনো আরো মাত আছে, এইনো যদি আজ শুনিয়া কইন মোল্লায় দেহের আজ দেখবো আপনার আউয়া ঠেঙ্গর উপরে শিয়ান ঠেং তুইয়া যে তাই সালাম দেন কিনা ইলা বারসাবার থাকলে শূন্য তুইতো না, এগুলো আপনার বেঠিগিরি হয়ে যাইব। তাইনো চাইতা যে আইবার আগে আমি সালাম দিলাইতাম, আর এইনো ওলা মনো লইয়া যাইতা যে হেইন সালাম দিবার আগে আমি দিলাইতাম, ও যে আগে দিবাই খাম বানাই দিবাই। আর যদি বারসাবার থাকো বলে আমার জামাইয়ে সালাম দেন কিনা, আপনার হজরতে আয়েশা ইলা বারসাইছেন না, তাইন আগে দিতে চাইছেন কিন্তু নবী আগে দিলেইছেন। আপনার ওলা তোমার মনোবৃত্তি হওয়া লাগবো। যাও আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান আব্বা তো হযরত আবু বকর কইলা আব্বা আপনি হঠাৎ তশরিফ কিতার লাগি আনলা। ওই সময় তাইন কইলা মা গো আমি আইছি এক জোড়া বিক তোমার কাছে খুঁজিতাম। হযরত আয়েশা কইলা আপনার আব্বাজান আপনি আমার বাবা আর আমি আপনার ফুলি, আপনি বিক খুঁজিতা কি জান চাইলেও তো আমি দিলেইমু। বলে না রে বা এই জায়গায় কান তোমার, তুমি যদি দেও না দুনিয়ার কোনো মানুষে দিতে পারতো না। বলে আব্বা ব্যাপার কিতা? বলে এই নবীজির লোকে কি পরিমাণ মায়া আমার আসলো তোমার জানা আছে। আজ 2 বছরের উপরে হয়ে গেছে এই নবীজি আমার কাছ থেকে বিদায় নিছেন, আমি ফাইয়ার না, আমার মনে খালি কিতা করেন, আমিও মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। আমি যদি মারা যাই তে নবীজির দ্বারখানো এক জোড়া জায়গা আমারে দিতায়। হযরত আয়েশা কইলা আব্বা আপনি একই আর বিশ্বাস করুক, আমি যদি দুনিয়ার জমিনে থাকি তে আমার ব্যবস্থাপনায় আপনার দফন করব, আর আমি যদি দুনিয়ার জমিন থেকে যাই গিয়া আমি ওসিয়ত করিয়া যাইব যে আপনার দফন করা হইব। হাসাও তান ইন্তেকালের পরে দফন হইছেন। এর পরে খলিফাতুল মুসলিমিন হইছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় 10 বছর আল্লাহ খান খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন তাইনো গিয়া আজিজ হই আর গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনি তশরিফ কিতার লাগি আনলাই? তাইন কইলা আয় উম্মুল মুমিনিন তোমার বাপ যে তার লাগি আইসলা আমিও তার লাগি আইছি, আপনার আমিও মনে হয় আর বেশি দিন বাঁচতাম না, আমি মরার পরে এই নবীজির দ্বারখানো হযরত আবু বকর তারা আমারে দেখা দিতায়। ও তাই নুটিয়া কইলা লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী কইছেন আমার পরে আপনার কোন নবী আবার সিস্টেম নাই আইতা নাই, যদি আইতা সিস্টেম থাকতো তে হযরত উমর নবী হইলা মানে অত বড় এক ব্যক্তিত্ব আমার কাছে আইয়া আমার কাছে ভিক্ষুজিতরা আমার শরম লাগি গেছে। তখন আমি কইছি আয় খলিফাতুল মুসলিমিন
আমি যদি বাঁচিয়া থাকি তাহলে আমার ব্যবস্থাপনায়, আর যদি মারা যাই আমি ওসিয়ত করিয়া যাইব আপনারে দফন করা হইব। হাসাও কিছুদিন পরে তাই মারা গেছেন, তানে দফন করা হয়েছে। হাজি সাহেব অকল গেছেন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর, আর হযরত আবু বকরের পরে হযরত উমর, হযরত আয়েশারও কবরিনও নাই, হযরত উসমানেরও নাই, হযরত আলীরও নাই, ও মাত্র আপনার তিনজন। হৌদে নবী দিয়ে কইছিলা আনা ও আবু বকরিন ও উমরু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমি আবু বকর উমর আমরা তিনজনরে আল্লাহ তাআলা এক মাটি দি বানাইছেন, আর আমরা তিনজনের দফন এক মাটির মাঝে ওইব, ওইছে না ওইছে না। কইবা এটা তো এখনো বৈজ্ঞানিকে কর 7 ভাগর 3 ভাগ আপনার বেশিরভাগ এখনো আপনার পানি আর কম ভাগ মাটি। কইতরা এই দুনিয়ায় কান আস্তা খান ফানি আর ফানি আসলো, মাটি বলতে কিচ্ছু আসলো না। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে দিতা, ওই সময় আল্লাহ চিন্তা করলা ইটা তো চলাফেরা করতা গিয়া, এর আগে জিন্নাত দিছেন, বাদে ফরিস্তা পাঠাইয়া এরারে বনে জঙ্গলে আপনার অন্যত্র খাদাইছেন। আর আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা যখন দিতা তখন চিন্তা করছেন যে মাটি বানাইতা, ও কইতরা এক দেউ বলে সৃষ্টি করছেন পানির মাঝে, আর পানিরে কইছেন গুড়। গুড়াইতে গুড়াইতে কইতরা 40 বছর গুড়ার পরে ফেনা পরিণত হইছে। এরপরে বলে আরো 40 বছর গুড়াইয়া আপনার ফেনারে আপনার শক্ত বানাইছেন। এরপরে অন্য দিকটা গিয়া আরো একটা ঢেউ সৃষ্টি করাইয়া আপনার ধাক্কা মারানি লইছেন, আর ধাক্কা মারার লগে লগে মাটি 2 টুকরা হইয়া 1 টুকরা হইছেন ইয়া আরদি ইস্তাকিম, আপনার স্থির হইয়া থাকো, আর 1 টুকরা মাটিরে মদিনাত নিয়ে আপনার এই ফাটাইছেন। মদিনার যেন ওই যে খিতার লাগি ফাটাইলা তারও কারণ আছে। আমি দেখাইতাম সাইয়ার ও যে মাটি যেটা সকল ফাইলা দুনিয়ার জমিন বানাইছেন, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা 3টা কাম দুনিয়ার জমিন করছেন। 1 নম্বর আল্লাহ তাআলা বাইতুল্লাহ এই মাটি দিয়ে বানাইছেন। 2 নম্বরে আপনার জান্নাতুল ফিরদৌস এই মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। আর 3 নম্বরে কইতরা এই জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক রে এই মাটি দিয়ে বানাইছেন। এখন শরীর মাটি আপনার রূহ মাটি না আপনার নূর লইয়া খালি ইখতিলাফ করেন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ যেটা এটা হইল গিয়া নূরর, আর শরীর যেটা এটা মাটির। এর লাগি দরবার আউরি মিলাই দিন আরি কইন আপনার নবীজি খেও কইন আপনার মাটি আর কিন্তু মানতেও রাজি নাই, আর খেও আপনার নূরও মানতে রাজি নাই। আসলে মানুষ আসল কোন জিনিসের নাম ওখান বুঝা লাগবো। আইজ আপনি আর আমি মরার পরে ও জেলা হাত জেলা ফাও জেলা মুখ জেলা চোখ সারা রইছে, ওইলে মানুষ কইন মরি গেছে, এই কিতা মূল্য আপনি যে হুতনো আতো জায়গাত আছে, ফাও জায়গাত আছে, এরপরে আপনার চৌকো আছে, খানও আছে, নাকও আছে আপনার, এরপরে মানুষ কইন মরি গেছে, কিতা মরছে। আসল মানুষ তো রুহর নাম, এই রুহ যেটা বারইয়া গেছে কি এর লাগি কইন এই মানুষ মরি গেছে। ওলা আসল নবী তো রুহর নাম, আর মাটি যেটা এটা তো শরীরের নাম। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রূহ মুবারক যেটা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই দুনিয়া আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র বানাইবার আগে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার রূহ মুবারককে বানাইছেন, আপনার আর শরীর রে মাটি দিয়ে বানাইছেন। তার প্রমাণ হইল আপনার হকলে জানি হযরতে বিবি আমিনার গর্ভত থাকিয়া তাই দুনিয়ার জমিন আইছেন, আপনার আসমান থাকি আল্লাহ তাআলা ফাটাইছেন না। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল নবী নূরর, আর শরীরটা মাটির। যাক আমার ইকান উদ্দেশ্য হওয়া নাই, উদ্দেশ্য এই মাটি দিয়ে আল্লাহ তাআলা অকল ফেরাই দুনিয়ার জমিন আপনার এক ঘর বানাইছেন। এই ঘরের নাম হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহ নাই এই বাইতুল্লাহ কারণ আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মাঝে আসলা তখন আপনার বাইতুল মামুরের তওয়াফ করতা, বাইতুল মামুরের ইবাদত করতা। যখন আপনার যে কোনো কারণে দুনিয়ার জমিনে ফাটানি হয়ে গেল 300 বছর আপনার হযরতে আদম আলাইহিস সালাম রে ফাটানি হইল শ্রীলঙ্কার মাঝে
আদম সিংহ হইয়া ফালর নাম এখনো আছে। আর হজরতে হাওয়া আলাইহিস সালাম রে জাদ্দার মাঝে পাঠানি হইছে। জাদ্দা জিদ্দা যেটা কইন আসল শব্দ হইল জাদ্দা। জাদ্দাতুন শব্দর অর্থ দাদিও বুঝায় আর আপনার মাও বুঝায়। ও কইতরা এই যে হজরতে হাওয়া আলাইহিস সালাম এই নামরার মা দাদি হকলতা ওলা ও জাদ্দাতুন শব্দটা কি জিদ্দা হইছে তানে পাঠাইছেন জাদ্দার মাঝে। আর হজরতে আদম আলাইহিস সালাম রে পাঠাইছেন শ্রীলঙ্কার মাঝে। কইতরা দুইজন এক বর্ণনা মতে 350 বছর বা 400 বছর খান্দিতে খান্দিতে দুইজন একদিন এখান হয়ে গেছেন কোন জায়গা আরফার ময়দান দেখুন। আরাফা শব্দর অর্থ হইল পরিচয় হওয়া। দুইজন আপনার আরফার ময়দানও পরিচয় হইছে। আর ও জায়গার মাঝে মেথি টিলাল্লা খান এক টিলা আছে যারা হজ গেছেন দেখি আইছেন আপনার ও জায়গার মাঝে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনে দোয়া করছেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আগে থোড়া জায়গা রয়েছে করে দি মানুষ শুনছো তো আগে লা ইলাহা ইল্লাল্লাহ। সিমেন্ট সামান্য বাসে রথও দুই একটা বাসে হয় অন্য খামো লাগাই না হয় খেওরে দিলাই। ওলা হজরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনে বলে মিলিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছেন। আর বানানির পরে সামান্য জিনিস উফরি গেছে। উফরার পরে কইলা ও জিব্রাইল আমরা তো ঘর বানাই লইছি এখন এই জিনিসগুন খিতা করতাম। তখন বলে জিব্রাইল আলাইহিস সালামে আল্লাহর দরবারও গেলা। আল্লাহ তাআলা জানাই দিলা ও জিব্রাইল আমার আদমরে জানাই দেও যে জিনিসগুলা রইছে গুণ আত লইতা আর লইয়া তাইন ইটা মারতা। তাইন কইলা যা আল্লাহ ইটা আমি ইটা মারবো হুতো হদারও গিয়া পড়বো। আল্লাহ তাআলা জানাইলা তান খাম হইল ইটা মারা যাইতো খানো ইটা আমার খাম। হজরতে আদম আলাইহিস সালামে ইটা মারার লগে লগে কইতা দুলি কোন আল্লাহ খান উড়ি উড়ি পৃথিবীর কোনায় কোনায় গিয়ে এক এক অংশ পড়ছে। এই যা কইতরা এই দুলি কোন আল্লাহ খান এক অংশ যেন পড়ছে কিয়ামতের আগ পর্যন্ত ও জায়গা ওগুলোর মাঝে এক এক মসজিদ বনব হক সুবহানাল্লাহ। এর লাগি মসজিদ এমনে বনে না, মসজিদ এমনে বনে না। ও এই বাইতুল্লাহ বানানি হইছে আল্লাহর লগে সম্পর্ক হইবার লাগি। এখন খেওরের কয়েক হাজার মাইল দূর হই কয়েক লক্ষ মাইল দূর হই এই সূর্য আপনার বাইতুল্লাহ আমরা পাইতাম কিনা দ্বন্দ্ব হইল যদি ওই জিন্দগিত হয়তো একবার যাইতাম পারবো আর জান ওই নাই তো যাবারও তৌফিক নাই। এখন আর এন আল্লাহরও দরকার নাইনি। ও কইতরা এই আল্লাহরে ভাইবার লাগি বাইতুল্লাহ বানানি হয়েছে। আর বাইতুল্লাহর এক এক অংশ হল এই দুনিয়ার জমিনের মসজিদ হল। এই মসজিদের লগে যখন সম্পর্ক হইব তখন আল্লাহর লগে সম্পর্ক হইব। মসজিদের সম্পর্ক যত গভীর হইব আল্লাহর লগে সম্পর্ক তত গভীর হইব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ফরমায়েন ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাযতুমুল্লাহা কারযান হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা ইউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কইতা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম। তার অর্থ হইল নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ কইতরা আমি আল্লাহ তোমাতান লগে আছি। তুমি তেন আমারে লগে ভাইবাই আমিও তোমাতান লগে আছি। আর আয়াতের শেষে গিয়া কইতরা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম আমি আল্লাহ তোমাতান জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিমু। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর এমন জন্নত দেখা দিমু যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। একদিকে কইতরা আমি আল্লাহরে তুমি তাইন পাইবাই আমি আল্লাহ তোমাতান লগে আছি। আর শেষে গিয়া কইতরা আমি তোমাতান গুনারে মাফ করিয়া দিমু। আর এই জাতীয় জন্নত জায়গা পাইবাই। এখন আল্লাহরে লগে পাইতে হইলে গুনাহ মাফ করাইতে হইলে এই জাতীয় জন্নত যাইতে হইলে খাম খিতা করা লাগে। এক নম্বরে কইছেন লাইন আকামতুমুস সালাহ যারা নমাজরে প্রতিষ্ঠিত করব নমাজরে কায়েম করব আপনার নমাজ পড়ব ইলা কোনো আয়াত কোরআনে করিম নাই।
82 বা 83 জায়গাত নমাজের মাত আইছে, কোনো জায়গাত ই কথা খাওয়া হয়েছে না নমাজ পড়ো বা নমাজ পড়াও, নমাজ প্রতিষ্ঠিত করো, নমাজ কায়েম করো, কায়েম করাও। কইরা প্রতিষ্ঠিত নমাজ হইল আপনি একলা একলা যদি নমাজ পড়ো, প্রতিষ্ঠিত নমাজ হইতো নাই। আপনি মসজিদ আইয়া এক ইমামের নেতৃত্বে জমাতর সহিত সুন্নত ফরদ ওয়াজিব সুন্নত মুস্তাহাব খুজু সারা আদায় করিয়া যখন নমাজ পড়বায়, সেই নমাজ প্রতিষ্ঠিত নমাজ হইব, আপনার মসজিদের লোকের সম্পর্ক আলা নমাজ হইব। এই নমাজই যখন আপনার আমি বনি যাইব, তখন আল্লাহ তাআলায় আপনার আমার লগে থাকবা এবং আপনার আমার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দিবা। আর এমন জন্নত জায়গা দিবা যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকব। আল্লাহর লগের সম্পর্ক একমাত্র রাস্তা মসজিদ। আর এই নমাজে দেখবা যে এলাকার মাঝে সারা বেশিরভাগ মানুষ জমাতি নমাজি, ই এলাকার দরবার দিয়ান কম হয়। ই এলাকাত আপনার মায়া মহাব্বত অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। কারণ সবসময় আপনার খান্দে খান্দে মিলিয়া আপনি আর আমি যখন খালা হইলাম, তখন আপনার মায়া আর মহাব্বত পয়দা হয়। আর নমাজ যত বেশি আপনি পড়িবা, নমাজে আপনারে আমারে আপনার মানুষ বানাইয়া দিব। নমাজে ধনী গরিব সারারে সমান বানাইয়া দিলায়। নমাজ এমন এক জিনিস, এই নমাজে আপনার কোনো এক জমিদার সাহেব আছেন মনে করুকা, আমরা বড় বড় জমিদার তো দুইজন নাই, আপনার আরো জমিদার বা থান গুলাম নাকি ভাই আসেন, আপনার তাইন যদি যে চেয়ারও বইন থান চাকর ই চেয়ারও বয় না, বয়নি খুঁজ চাই হিগো হয় মাটিত বইব না টুলো বইব। আজ যদি আপনার এমএলএ সাহেব বেমার, তাইন যদি অন্য আইন, তাহলে তাইন যেন বইবা সিকিউরিটি ইনো বয় না, হে আপনার বারে তাকে বন্দুক লইয়া তাইন যে তাদের তা খাইবা। যদি এমএলএ কইন যে আমার গুন্তরেও দেও, তাহলে দিতা পারেন। আর যদি না কোনো মাত কথা করেন না, বলে দেও বা না দেও, তাই তেন কিছু নাও পাইতে পারেন। কিন্তু মনে করুকা নমাজ জমাত আরম্ভ হয়ে গেছে, এমএলএর সিকিউরিটি দুগু মুসলমান, দুইও তার খালি দেখিয়া গছি গছি দুই গইয়া খালা হয়ে গেছেন। এখন আমরা জমিদার সাহেব তাইন মুসলমান, তান চাকর দুইজন মুসলমান, তাইন আপনার নমাজ আইয়া খাড়া হয়ে গেছেন। ওই সময় দুইও তার খালি দেখিয়া দুই চাকর আইয়া গত্র গছি গছি তারা আইয়া খাড়া হয়ে গেছেন। এই সময় জমিদার সাহেবে বা এমএলএ সাহেবে হইতে পারবানি বলে, হই বেন্দা দখল তোমরা আমার সামনে বউ না, আর আই গত্র আইয়া গোসারে কোন সাহসে তার বাপর ক্ষমতা এই সময় কইতে পারতো না, পারবো না কোন চাই। এর লাগে আল্লামা ইকবালে খুদরা কি সপ মে কাড়ে হো গায়ে মাহমুদ আয়াজ, না কই বন্দা রহা না কই বন্দা নওয়াজ। সুলতান মাহমুদ গজনবী আর তান এক সাখর আসলো আয়াজ, দুইজন বলে খান্দে খান্দে মিলিয়া নমাজ খাড়া হইছেন। এখন সুলতান মাহমুদ গজনবী খেয়ার সাখর আয়াজ এই পরিচয় রইছে না, দুইজন আল্লাহর বন্দা, আল্লাহর গুলাম, আল্লাহর সাখর বনি গেছেন। নমাজে বানাইয়া দিছে নিনা না, নমাজে ধনী গরিব আর ছোট বড় সারা বেদ বিচারে বার করে দিলায়। এর লাগি নমাজ এমন এক জিনিস, এই নমাজে আল্লাহর লগে সম্পর্ক হয়। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আপনি আর আমি মসজিদের জলসা আপনার নমাজের লগে সম্পর্ক হইত, মসজিদের লগে সম্পর্ক হইত। এর লাগি আমি আপনার ই মাত তুলছি। আমার ভাই হল তো আমি খাওয়াত আসলাম, ই আল্লাহ তাআলা আপনারে আমারে এত সুন্দর সুরজ সকল দিয়া দুনিয়া জমিন বানাইলা, এরপরে আপনার মার গর্বর ভিতরে খাবা নিল আইলা, এরপরে দুনিয়া তাবার পরেও খাবা নিল আইলা, এরপরে আপনি আর আমি বড় এত বড় পাওয়ার পরে সেই মারে বাবারে ফাউরিলা, এই ফাউরিন না। এর লাগে আল্লাহ তাআলা কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সিদ্ধান্ত বলে কথা, ইবাদত একমাত্র আল্লাহর হইতো। ও কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া খেরর ইবাদত হইতে পারে না। আল্লাহর লগে শরীক যদি করিলাও তাহলে ইবাদত মাঠে মারা গেছে। আপনার আমার সব বরদাস্ত করা যায়। এর হুনকা একটা গাওয়ালি মিশাল দেই, দরকার আছে মানুষের জিন্দগির মাঝে। আল্লাহ তাআলা কোরআনে করিম কইতরা, আপনার আমার জোর দে আল্লাহ তাআলায় এক মহিলা জোর সৃষ্টি করে।
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها ও পরিবার রে যে পরিবার আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্য জুটাইছে আপনার আমার মনোরঞ্জনের লাগি আরামর লাগি এরপরে কইতে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা এরপরে দেখবা জামাই বউর মাঝে যে মায়ার মহব্বত ই বাপে ফুয়ায় ই একজাত মায়ার মহব্বত মায়ে ফুড়িয়ে ই একজাত মহব্বত বাইয়ে বইনে ই এক মহব্বত আর জামাই বউয়ে আর একজাত মহব্বত ওলানানি মাত খান ই জামাই বউয়ে যদি তরকারি রান্দিস লবণ তোরা বেশ হয়ে গেছে বেটায় কইব খেয়াল করো না যেন মুখো দেবা তার না ওলাও কইব মানুষ যদি হয় গরু হইলে তুমি তার শুরু করে দিব এরপরে আমরা সরু বেশ হয়ে গেছে ওলা হয়ে গেছে এক শালীনতার ভিতরে মাত কথা করব কিন্তু আপনি অফিস থেকে গেছেন দোকান থেকে গেছেন বাজার থেকে গেছেন আর গিয়া যদি ফাইন আপনার আর বিছনাথ আর পুরুষ একজন পাত আর পুরুষ একজনরে যদি আপনার ইলা ফাইন তখন জানে কিতা কইব বলে ইটা করলে কি ওখান কইবা না চুপ শুরুই দিব না তাইর বাপসা বাপ বাইরে খবর দিবা কারণ আপনার মিল্কিও তো আর হারাই দিছে আনিয়া ওলা আল্লাহ তাআলা কইতরা একমাত্র আমি ছাড়া আর কেউর ইবাদত হইতে পারে না আল্লাহ সারা মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহর লগে শরীক যারা করেন এরার গুনাহ আল্লাহ মাফ করে দেন না এর লাগে আল্লাহ তা হযরত লুকমান হাকিমে কোরআনে করিমের মধ্যে আয়াত আইছে তান ছেলেরে কইলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম হে আমার আদরের ছেলে তুমি আল্লাহরে এইভাবে চিনো আল্লাহ এমন এক সত্তা আল্লাহ এমন এক জাত তার কোনো শরীক দুনিয়ার জমিনও নাই এই শিরিকবিহীন অবস্থায় তুমি আল্লাহরে চিনো কারণ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম খবরদার তুমি জানিয়া রাখিও আল্লাহর লগে শরীক করা মস্ত বড় জুলুম মস্ত বড় অন্যায় এর লাগি এই শিরিক গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন না ইগোলা মারাত্মক গুনাহ বেটির সারা গুনাহ মাফ করিয়া দেওয়া যায় ওইলে আরোগুলোর লোকে সম্পর্ক কেন বেটায় বরদাস্ত করতে হয় এতে হয় তোমার লগ চালবো আর না হয় তোমার এক বাজু লাগাইব ওলা হইব নি না ওলা আল্লাহও আপনার শিরিক গুনাহ আপনার বরদাস্ত করতে পারেন না তুমি আল্লাহ মানার পরে আপনার দরগা মানতায় আল্লাহ মানার পরে হমুকে ওটা করিলায় মানতায় আল্লাহ মানার পরে আপনার ওটার থাকি ওটা হয়ে যায় ইকান তুমি মানতায় ইকান আল্লাহ বরদাস্ত করতে পারেন না ও কইছেন একমাত্র শিরিক ব্যতীত আপনি আর আমি ইবাদত করতাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হায়রে ইহসান করতে আল্লাহ তাআলা কইছেন অন্য আয়াত কইছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা আল্লাহর সিদ্ধান্ত ফয়সালা আল্লাহ আপনার আমার এই কথা জানাইয়া দিছেন মার বাবার লাগি ইহসান করতায় ইহসান খারে হয় এখন মা বাবা বয়স্ক আছেন আতিকান একার সল হয়ে গেছে বাত তুলিয়া খাইতা পারেন না আপনি যদি মুখ তুলিয়া খাবাইন গোসল করতে পারেন না আপনি যদি আপনার পানি ডালিয়া গোসল করাইয়া দেন কাপড় দইতা পারেন না আপনি যদি বাবার মার কাপড় দইয়া দেন আপনার তেল মালিশ করেন এটা ইহসান হইতো না বদলা হইব কারণ আপনি আর আমি ছোট যখন আসলাম মার কুলো পেশাব করছি পায়খানা করছি মায়ে পেশাব পায়খানা বাবায় পেশাব পায়খানা সফা করছেন এরপরে আপনারা আমারে গোসল করাইছেন আপনারা আমারে কাপড় পিন্ধাইছেন আপনারা আমারে আপনার সাবন দিয়া গত্তর মালিশ করছেন আপনার এই সফা করছেন এরপরে তেল মালিশ করছেন এখন যদি ইশারা করো এটা কইছেন বদলা হইব ইহসান হইতো না আল্লাহ তাআলা কোরআনে কারীম মহিলা কইছেন না বিল ওয়ালিদাইনি বদলা তোমার তার মার বাবার বদলা দেও ইকান না কই আল্লাহ তাআলা কইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফ আল্লাহ কইতরা বদলা না ইহসান করতা ইহসান আমি বুঝাই দিই এক মানুষ মারা গেলা থান ফুয়া দুইজন পুলিন নাই মনোখরকারী জমিন আছে টোটাল 4 কিয়ার এক কিয়ারের দাম হইল 10 লাখ টাকা আর কিয়ারের দাম হইল 5 লাখ টাকা
আর 2 কেয়ারের দাম হইল 2 লাখ করিয়া। এখন টোটাল কত হইল 5 আর 10 15 আর ইবা 19 লক্ষ টাকা হল না। এখন বাড়তে হইলে ইনসাফর বার যদি হয়, আদল যেটা কইন এটা হইলে তো সমান সমান হইতো না। এই জমিন 1 কেয়ার যদি হেন নেন গিয়া আর 3 কেয়ার নিলেও তো আপনার হেন বাড়ি কিছু নিনা না, তখন 1 কেয়ার বেশিয়া বা দাম ধরিয়া আপনার সমান করা লাগবো। ওই সময় যদি বড় ভাইয়ে কয় বলে ভাই তুন ছুটো এক কাম কর 2 লাখ টাকি 1 বিঘা বা 1 কেয়ার আর 10 লাখ টাকি হগুন তুন নে গিয়া আর আমি 5 লাখ টাকি আর 2 লাখ টাকি নিমুগি ওগুরে এহসান কইছই বা ছোট ভাইয়ের উপরে এহসান করছো, মানে তারে বাড়াইয়া দিছো ওলা নাই ওগুন নাম এহসান। আর পুরাপুরি বাটা যেটা এটার নাম ইনসাফ কইছই, আদল কইছই। আর আল্লাহ তাআলা কইতরা ইনসাফ নাই বাবার লগে আদল নাই এহসান হইতো, এটা কি আরো বালা ব্যবহার হইতো। কিন্তু আজ সমাজও এহসান আপনার এহসান তো দূরের কথা, ইনসাফ পর্যন্ত নাই, আদল পর্যন্ত নাই। মা বাবা যে কষ্ট করিয়া আপনারা আমারে ফালিসলা ওখান তার দাম পর্যন্ত দিয়ার না দিয়ে নিয়ে ও আল্লাহ তাআলা কইরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দর 2 তর্জমা কইস। কইরা বয়স্ক অবস্থায় 2 জন কিংবা তো 1 জনরে যদি আপনি ফাইন তে টান ব্যাপারে উফ শব্দ খান করিও না। শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি শেখুল ইন্দর খাসিয়ার মাঝে লেখছেন হু শব্দ, অর্থাৎ মা বাবায় ডাকার পরে আমরা কই নানি বলে হ্যাঁ অগুর কইছেন হু বা কিতা কইতরা মার বাবায় ডাকার পরে হু শব্দ ব্যবহার করতো না, হে লগে লগে জাগাত কিয়া উপস্থিত হইয়া কইতো আব্বা বা আম্মা কিতার লাগি ডাকিলা। আর আরেক তর্জমা কইছেন ও কথা আমরা কই নানি যে কোনো ব্যাপারে উফ যন্ত্রণা। এখন আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি মুফতি সাহেব, আপনি মৌলানা সাহেব, এখন এক জরুরত বা লেখাপড়া বা আপনার টেকনিক্যাল জিনিস নিয়ে আপনার গবেষণা খতরা আর ওই সময় মা যদি ডাক দেন বাবায় যদি ডাক দেন তাহলে আপনি মা আর বাবার ডাকো ইলা শব্দ হইতে না বলে উফ যন্ত্রণা। আপনার মাই আর বাদির যন্ত্রণা কোনো খাম করতাম পারিয়ান না, ইলা শব্দ উচ্চারণ করতায় না। আল্লাহ ইকাইয়া দিতরা ও কইছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জিরিক দিয়া কইতায় না, কুদাম দিতায় না, হ্যাঁ কইতায় না, তুমি এটা বুঝতায় না। আপনার মা বাবার ব্যাপারে ইলা শব্দ উচ্চারণ করা গুনায় কবিরা। বলে যাও বা তুমি অকল মাতো ফাতাই রই যাও, ইলা ফাইনতে কইনি না বাবারে কর তুমি কিতা ব্যাং বুঝবাই ভাই আমি কিলা কিতা করছি আমি জানি। আর কইতরা মা বাবার ব্যাপারে আওলাদে ইলা শব্দ ব্যবহার করতে পারে না। কিতাবের মাঝে লেখছেন এক বাপ যদি পাগল হয়ে যায়, মা যদি পাগল হয়ে যায়, এখানে জনুন দালইয়া গুরিতরা মানুষ পাইলে সেদ মারি দেন, তখন কিছু মানুষ ইয়া কইরা বাবা তোমার ইমার আর বাবার যে হালত আমরা তো ডরাই, আর কোন ঘটনা ঘটাইবা বাদে বিপদী তুমি বনবাই, তুমি কোনো ব্যবস্থা করো। তখন ছেলে কিতা করতো কিতাবের মাঝে লেখরা তখন তার গোষ্ঠী গাড়া, তার শাসারে, তার ফুফারে, তার মামুরে এরারে খবর দিয়ে আনতো। কারণ মা বাবার ব্যাপারে দরবারি বেটারে আনিও না, আগে আপনার বিচারি হইতা এরপরে আপনার দরবারি হইতা। ইনসাফ তো নাই, ইগে আইলে দরবার আরো লাগায় ইগুরে না। ই মা বাবার ব্যাপারে আপনি আর আমি খারে আনতাম, শাসারে, দাদারে, আপনার ফুফারে, মামারে, আপনার এরা বিচার করতো। ওলা মা যদি পাগল হয়ে যায়, বাপ যদি পাগল হয়ে যায় আপনার, তখন এরারে আনার পরে হইতায় বলে মামুজি, চাচাজি, ফুফাজি আপনার আরে আনাইলাম বড় জরুরি এক ব্যাপারে। বলে কিতা হয়েছে রে বাবা? বলে মায়ের হালত তোলা, বাবার হালত তোলা, ওলা হালত পৌঁছে গেছেন, এখন কিতা করা যায় কই যায়। ওই যদি সিদ্ধান্ত মারে বান্দা যাইতো, বাবারে বান লাগানি হইতো, কইরা ও মধ্যস্থ চাচা ফুফা এরা বান্দিতা, মারে ফাগল অবস্থায় বাবারে ফাগল অবস্থায় বান্দিতে আপনার লঙ্গর পর্যন্ত ফুয়া আতল হইতে পারে না, হে আপনার লঙ্গর লইয়া আনতে পারে না।
বা আপনার যদি খোয় চাচায় খোয়েন মামায় খোয়েন আপনার অন্য কেউ যদি খোয়েন যে আপনার এনে তো বান্দা লাগবো লঙ্গর আনোর বা আব্দুল মতিন, তখন ই কথা খোয়ার পরে আব্দুল মতিনে বাবারে বান্দিবার লাগি লঙ্গর আত লইতা পারইন না, আপনার অন্য একজনে লঙ্গর আনতা আনিয়া এনে বান্দিতা। আপনার কতটুকু সম্মান এই কোরআনে করিমে শরীয়তে মোহাম্মদিয়ারে মা বাবারে দিছে। আইজ বেটায় খোর এখার বাস্তব মাত খোর জন্মিছি গতিকে তো বাপটা কেন নাইলে হালাও হইলাম না, ফুয়ায় বাপরে খোর। আমার উস্তাদ হজরত মৌলানা আতাউর রহমান সাহেব পয়লা তো বদরপুর টাইটেলর মহাদ্দিস আসলা, বাদে খালাইন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট আসলা। আমার সামনে এক বেটা ইয়া কইল, হুজুর দোয়া করেন জানি, বড় পরিশানির মাঝে ফুয়াইগুলো ইয়া ও বড় কষ্টমস্ত করিয়া ফালিয়া তারে ওলা আজ প্রতিষ্ঠিত হইছে, বিয়া শাদি দিছি, এখন আমারে দেখতে পারে না। আপনার বড় জবর সেথায় তাই না কইলা, ওবা তুমি তোমার মা বাপরে সেথাইছিলেন, একদম মারি লইছে আমি সামনে। বলে না বউ এখানে হক মাত তুমি মাতো, তারে বাড়ির থেকে বার করে দিলেইছে বুয়ায়। ও আইয়া দুঃখ কর ও তাইন কইলা, ওবা খোসাইন তুমি তোমার বাবার এখনো কিচ্ছু ইলা খসলাইনি। বলে হুজুর বেয়াদবি মাফ করবা, একদিন গর্দনা দড়ি লইছিলাম বার করে দিলিতাম করি। ও তাইন কইলা, বাবড়া তুমি 10 লাই বার করে দিতা, তোমার বার করে দিলেইছে। হে জওয়ান ভাই এই নকল মা বাবার লাগে ব্যবহার করতে হিসাব করিও, তুমি যেই ব্যবহার করবা তোমার ও ব্যবহার করব, এটা কি বালিয়া করব। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ তাআলা খুদরা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মার বাবার লাগিয়া মোলাইম ভাষায় ভদ্র ভাষায় ব্যবহার করতায়। মিসাল দিছেন কিতাবের মাঝে, ফাক্কিওয়ালা ডাকনা উড়াইয়া আপনার চলেরানি আকাশ বাদা তামাইতে ডাকনা ইকান ওলা বন করিলায়, ডাকনা বন করিয়া খুশিমুশি হইয়া আপনার বাদাত গিয়া হামায়। কইতরা আপনি ইঞ্জিনিয়ারও ডাক্তারও অফিসারও আপনি এখানে মৌলানা সাহেব মুফতি সাহেব যত বড় কিছু হয়ে যাও না এখানে, ইটা মানসর লাগি মাই আর বাজির লাগি নাই। ইনো আবার পরে তোমার ডাক্তারির ডানা ইঞ্জিনিয়ারগিরির ডাকনা আপনার মুফতিগিরির ডাকনা আপনার মৌলানাগিরির ডাকনা ইটার আঠাইলেই যায়। ইনো হৌ যে মায়ে হরু থাকতে কুটি মনাই ডাকিতা, মায়ে হরু থাকতে বাবায় হরু থাকতে আপনার সোনা ডাকিতা, ইনো সোনা তুমি, ইনো কুটি মনাই, ইনো ডাক্তার নাই, ইনো ইঞ্জিনিয়ার নাই, ইনো অফিসার নাই, ইনো বেটাগিরি দেখাইবার জায়গা নাই। ইটা সারা বারা মার বাবার গেছে কোনো বেটাগিরি নাই। ওইতরা বকর রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মার বাবার লাগি দোয়া করতায়, আল্লাহ জেলা ছোট থাকতে আমারে মায়ার নজরে দয়ার নজরে মাইয়ার বাজারে দেখলা ওলা তুমি কবরের গাড়ার মাঝে আমার মাইয়ার বাদানোর লগে ওলা ব্যবহার করিলাও। আমি হাদিস পড়িছিলাম, আল্লাহ রসুলে কইতা মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। যদি মার বাবার লাগি বালা ব্যবহার করিয়া দুইজনের লগে বালা ব্যবহার করছে আর এইভাবে ঘুমাইয়া রাইত খুয়াইছে, কইতরা আল্লাহ রসুলে দুইজনের লগে বালা ব্যবহার যদি করিয়া থাকে 2টা জান্নাতের দরজা বলে আল্লাহ তার লাগি খুলিয়া রাখি দিবা। আর যদি একজনের লাগি করে একটা জাহান্নামের একটা জান্নাতের দরজা আল্লাহ তাআলা তার লাগি খুলিয়া রাখি দিবা। পক্ষান্তরে কইতরা ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। মার বাবার লাগি দরবার করিয়া মলমালিন্য করিয়া মুখ খেলা করিয়া যদি রাইতে ভুয়াইলায় আল্লাহ রসুলে কইতরা রে ভাই কইতরা এই মানুষ দুইজনের লাগে যদি ব্যবহার করে তাহলে 2টা দুজখর দরজা আল্লাহ তার লাগি খুলি রাখি দিবা, নাউজুবিল্লাহ। আর যদি একজনের লাগি করে একটা জাহান্নামের দরজা তার লাগি খুলিয়া রাখবা। আর ওই সময় এক সাহাবি ও মজলিসও তাইন কইলারে নবীজির কথা তো ব্যর্থ যাইবার কোনো লাইন নাই, কোনো আপনার সুরাহার পথ পাওয়া যায়নি। তাইন উঠিয়া কইলা কালা রাজুলুন ওয়া ইন জালামাহু
আয় আল্লাহ রসুল যদি মা বাবা চেতাইন কষ্ট দেন জুলুম করেন তবুও নি তখন নবী যে একবার নাই দুইবার নাই তিনবার উঠিয়া কইছেন ও ইন জালামাহু ও ইন জালামাহু ও ইন জালামাহু মা বাবা যদি চেতাইন কষ্ট দেন এখানে বাড়ির থেকে বার করিয়া ফুয়ারে দিলেন তবুও আপনার আওলাদে মা বাবার বিচার করার অধিকার নাই অন্যায়ভাবে যদি করেন বিচার আল্লাহ করবা ইখান ঠিক আছে কিন্তু আওলাদে বিচার করতে পারে না আজ ওলানি সমাজ আমরা না উল্টা বালা করে চিন্তা করুন জানি এর লাগি আল্লাহর আযাব গজব এমনি দুনিয়ার জমিন আয় না কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতে মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ তাআলা কইতে কোনো সমস্যা কোনো বিপদ আপদ আমি জমিনও দেই না বন্দায় তার খাসলতে আদি টানি টানি ওটা উপস্থিত করে এখন আমি কিতা করবো হে মানেন নাই গুণা হইলে ও আমি আল্লাহ দিলাই তারে আপনার খাসলত এই সমস্যা একমাত্র আমরা আপনার উৎপত্তি করি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী দুনিয়ার জমিনে চলি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলি আমরার উপরে বিপদ আপদ এইবার কথা নাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল মা বাবার বদুয়ায় আওলাদ ধ্বংস হইন আর মা বাবার দুয়ায় আল্লাহ আওলাদরে ওলি আল্লাহ বানাইন আপনার জন্নতি বানাইন আপনার কইদরা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এখানে ছোট্ট বাচ্চা একদিন তার মা ঘুম থাকি হদা গইয়া ডাক দিলা বাবা খানোরে বা তাই না ইলা ইয়া আল্লাহ কইলা এক গ্লাস পানি খাইতাম আমার বলে পানির তিরাস ধরছে আমরা লাখান জায়গা নাই তো পানি ভর্তি করিয়া তো আর আপনার সেন্টেইছো তৈছো আর জেলা মনে হয় ফালারা জেলা মনে হয় ব্যবহার করো এটারও জবাব দেওয়া লাগবো খাইল কামতর ময়দানও পানি যদি বেলা হিসাব ব্যবহার করো এটারও জবাব দেওয়া লাগবো আপনার ইসলাম এমন এক ধর্ম আউরি কিছু করার কথা নাই কিন্তু মরুভূমি জায়গা ফানি গরো নাই কুয়া বা জেনতাকে আনতা হন ফানি আনাত গেছইন আইয়া দেখইন মা ঘুমাই গেছে ও তাই না আপনার ফানির পাত্রগুলো ইয়া অন উবাই রইছইন এইভাবে এখানে তাহাজ্জুদর অথবা ফজর রক্ত হইছে মা হদা গইয়া দেখেন ফুয়া নৌবাদ কইলা বাবা তুমি নকিতার লাগি বলে আম্মা আপনি ফানি চাইছিলা গরো ফানি আসলো না আমি বারে ফানি আনাত গেছিলাম আইয়া ভাইছি আপনি ঘুমাই গেছো বলে তুমি ঘুমাইলা না খানে বলে খোয়া যায় না আপনি কোন সময় হদা গইবা আর হদা গইয়া ডাক দিবা আমি নাও শুনতাম পারি এর কারণে আপনার মনো বেদারিয়াই যেতে পারে আমি ফানির পাত্র লইয়াও বাই রইছি ও মায় ফানি পান করছইন আর বাচ্চাও করে আদর করিয়া নমাজ তার উপরে ফর্দ হইছে না আপনার বিছনার মাঝে বালা করি এই রাখিয়া এরপরে নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছেন আয় আল্লাহ আমার এই বাচ্চায় আমার লাগি যদি অতটুকু করিয়া থাকে তাহলে আমি মায়ে এই বাচ্চার লাগি দোয়া করিয়ার আমার ভুয়া করে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও আপনার বায়েজিদ বুস্তামি অলি অখলর সর্দার পঞ্চইন আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল মা বাবার দোয়ায় আওলাদ আপনার অলি আল্লাহ বনইন মা বাবার দোয়ায় দুনিয়া আপনার উজ্জ্বল হয় আর মা বাবার বদুয়ায় আপনার আওলাদ হল ধ্বংস হইন দুনিয়াত হয়তো খাইয়া দিতে কি পারো দুনিয়াত হয়তো আপনার দ্বন্দ্বৌলত ওই যেতে পারে কিন্তু আখেরাত তোমার বরবাদ হয়ে যাইব এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা এই কথা চিন্তা করি জানি আপনার নমাজ পড়লে খামাইতো নাই রোজা রাখলে খামাইতো নাই মার বাবার লাগি অন্যায় ব্যবহার করতাম না এর লাগি এর বাদর মাত হইল এখন খেও কিবান মনে মনে খোরায় ইয়া আল্লাহ রে ইটা যেটা মোলান সাহেব কইতা ইতানো বাক্কাইলা বেগট অঘটন ঘটি গেছে মাই লোকে বাজি লোকে এখন বাজি বাড়ি দুনিয়াত নাই মাইও দুনিয়াত নাই এখন আপনার মা মারা গেছেন বাবা মারা গেছেন এখন আপনি কিতা করতা কিতাবের মধ্যে লেখছেন 4টা ব্যবস্থা আছে আদ-দুআউ লাহুমা ওয়া ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদুহুমা ইকরামু সাদিকুহুমা 1 নম্বর তারার লাগি সবসময় দোয়া করতে হয় সবসময় কইতে আল্লাহ আমি আমার মাল লাগি বাবার লাগি অন্যায় করছি আল্লাহ তুমি যদি আমার মাফ করিয়া দেও না আমার মা আর বাবারে যদি খুশ করিয়া দেও না তাহলে তো আমি বরবাদ হয়ে যাই সবসময় দোয়া করতা তারার লাগি ইস্তেগফার করতা ও যে হেরে হেরে আমরা মেসা বকল দাবত খাবাই ও এন কইছেন না যে মেসা বকলে সারা মাত মাতিলে তো কইবারে মনে হয় তারারও জয় খালি ওখান কইতরা মাত ইলা নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাসার করো ভাই তাই না কইতরা এক আলিমরে যদি কেউ সালাম দে যেমন নবীজিরে সালাম দিল
এক আলিমের লগে যদি মুলাকাত করে যেমন নবীজির লগে মুলাকাত করলো, এক আলিমরে যদি দাওয়াত খাবায় যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দাওয়াত খাবাইল। কারণ নবী অখলর যে খাম আসলো আলিম অখলে ও খাম নাইনু করইন, অন্য খাম করইন না। এরা নাইবে নবী, ওয়ারিসে নবী। ও কইতরা এরা মাগফিরতর দোয়া করাইতা, করতা, নিজেও করতা, উলামায়ে কেরাম অখল দি করাইতা। ওই যে খতম এই সেই আমরা লিউ হাজিল্লা কোনো সময় করাই, আপনার মুর্দেগান অখলরে দোয়া দুরুদ করানি লয়। এরপরে কইসইন এরার যদি কোনো আপনার আহাত তাকিয়া থাকে কিচ্ছু হইয়া যাইন আপনার ফুরা করতা ওটা আপনি। আর এরার আরেকটা কইসেন ও ইকরামু সাদিকুহুমা, এরার বন্ধু বান্ধবর লগে ওলা ব্যবহার করতায়। বাবা নাই চাচা আসইন, মামা আসইন, বাবার লগে জেলা বেলা ব্যবহার করার কথা ওলা চাচার লগে। বা লাগাবাড়ির এক বন্ধু আমার বাবার আসলা, তার লগেও বাবার লগে জেলা ব্যবহার ওলা ব্যবহার হইতো, মামুর লগে ওলা ব্যবহার হইতো, আপনার মই লগে মা সুলভ ব্যবহার হইতো, আপনার ফুফুর লগে বাপ সুলভ ব্যবহার হইতো, আপনার ওলা তারার লগে ব্যবহার করতা আর খান দিতা। তখন আল্লাহ তালা আপনার আমার হয়তো মাফ করে দিলেইতে পারো। বাবা আপনার কবর গেছেন গিয়ে এখন তো মাফ চাইবার দেখা নাই। অন্যায় করলে কি পরিমাণ শাস্তি দুনিয়া আখিরাতে হইব আলোচনা করলে আর লাভ কিলা হইব 1-2 ঘন্টা খোয়া দেব। কিন্তু আসল উদ্দেশ্য এই কার নাই আপনি আর আমি একদিন আর বিশ্বাস করুকা। আপনি ইলা একদিন আসলা মার পেটর ভিতরে জিন্দা মানুষ, আপনি মা গড় গোষ্ঠী সারারে খাবাইয়া খাবাত পইসইন। আখতা আপনি খনি দি মারসইন ডাউয়া না আঁটু দি মারসইন ঠেলা, মার পেটর বেদনায় ধরছে, তখন ভাত খাবা বাদ দিয়া উবাইছেন কত বিল, বইছেন কত বিল, বেদনা ছাড়েন না, ইলা ওইছে নিনা না। আপনি আর আমি দুনিয়ার জমিনও যেদিন আইলাম প্রসব বেদনার সময় মার কি পর্যন্ত কষ্ট হইছে, এরপরে জিহাদর ময়দানুল্লাহ খান রক্তাক্ত অবস্থা হইছেন, কিন্তু আপনারে আমারে দেখার লগে লগে সারা ফাউরি লাইছেন, ফাউরিছেন নিনা না। ও ওটা চিন্তা করা দরকার যে মা আর বাবার লাগি অন্যায় ব্যবহার যে করি আমি, এর লাগে আমার জোয়ান ভাইয়াই নকল আর বই নেই নকল দুনিয়া আখেরাত বরবাদ হইব। মা আর বাবার লগে অন্যায় ব্যবহার যদি করো আর দুনিয়া আখেরাত কামিয়াব বনব। মা আর বাবার লাগি বালা ব্যবহার যদি করো, আল্লাহ তালায় আমরারে খাত থাকি হুনাত থাকি আমল বেশি করার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। আমি 3 নম্বর এক আয়াত পড়িছিলাম। আল্লাহ তাআলা কইতরা ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে ঈসা রূহুল্লাহ, তার মার নাম আসলো হযরতে মরিয়ম, আর মরিয়ম আলাইহিস সালাম আর মার নাম আসলো হযরতে হান্না, বাবার নাম হযরতে ইমরান। ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের পরিবার বাইতুল মাকদিসের ইমাম আসলা। যে গাজার মাঝে হামাসে আর ইসরায়েলে যুদ্ধ চলের বাইতুল মাকদিস লইয়া আপনারা সারায় জানেন, ইকান মুসলমান অখলর কিবলাস। ও মসজিদর ইমাম আসলা হযরত ইমরান। তার পরিবার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছে, আওলাদ জমিনও পাইছেন না। আওলাদ না পাইলে একটা পরিশানি থাকেনি না থাকে না। ও একদিন এক তফসিরের মাঝে লেখরা এক বেটি মানছে এক বাচ্চারে দুধ খাবার, আর এক বর্ণনা মতে কইতরা এক ফাঁকি এগে তার সানা লইয়া বাচ্চাইন লইয়া খেয়ে লই খালার। হযরতে হান্নায় বলে ওই সময় উঠিয়া কইছেন, আরে বা আল্লাহ, তুমি মানুষরে আওলাদ দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলায়, আর আমি বাইতুল মাকদিসের ইমামর বউ, আমার এগু হরুতা দুনিয়ার জমিনও দিতে পারলায় না। কইয়া যেমনে নিঃশ্বাস ছাড়িছইন, আল্লাহ বলে আর বরদাস্ত করা সম্ভব হইছে না। আপনার কোন সময় খার দোয়া কবুল হইব কেন তো খার উপায় নাই। আল্লাহ বুড়া কি অবস্থার টানে আওলাদ দিতা সিদ্ধান্ত নিছইন কি কইলা, যখন তাইন আপনার এ হামেলা ওই গেছইন, অন্তঃসত্ত্বা ওই গেছইন,
ওই সময় আল্লাহর বান্দিয়ে নিয়ত করছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমার পেটো যে সন্তান বুধভাইয়ার আমি মান্নত মানিলাম, আমি নিয়ত করলাম আমার এই আওলাদ দি আমার কোনো কাম করাইতাম নাই, আমার কোনো ফায়দা লইতাম নাই, আমি আপনার লগে আজাদ করি দিলাইব, অর্থাৎ বাইতুল মকদিসের খেদমত করাইব। হুক্কা সুবহানাল্লাহ। এখান মাতুনুক্কা চাইন আমরা যদি এই দুনিয়ার জমিনও 6-7 বছর ওই গেছে হরুতাকেও পাইছি না, আর গতবার লাগাবাড়ির বেটা বিয়া করিয়া ইবার হরুতাকে পাইলেছে, তখন মনে আইব না নি বলে দোয়াই আল্লাহ রে 7-8 বছর হইল বিয়ার হরুতা পাইছি না, মনে হয় আটকুরা নাম লাগি যেত। ও বেটা ডাক্তরি মুল্লাকি দোয়াতি একাতি যা আছে সারা করাইস, করানির পরে যদি সম্ভাব্য অবস্থাত পৌঁছি যায় তখন এখারে দিলর লগে আদ দিয়া দিল হোকা আমরা খিতা নিয়ত করমু, কইমুনি আল্লাহ আমার এই হরুতাগু আমি আপনারে দিলেইমু আল্লাহ বাস্তে, বরংস ও কথা নিয়ত হইব মনে মনে বলে আল্লাহ অতদিনে যদি আশাবাদী বানাইছো এগু ফুয়া যদি ভাই তে লাঠির বল হইব, ফয়লাও নিয়ত করছে ফুয়া ভাইলে মাইর করাইতো, নিয়ত হইছে না হইছে না, ফুয়া ভাইলে মাইর করাইতো। হজরতে হান্নায় নিয়ত করছেন ফুয়া ফুড়ির মাত নাই, এই আওলাদিগু আমি আপনার আল্লাহ আপনারে দিলাইমু, এর মতলব মসজিদের খেদমত করাইমু। কিছুদিন পরে আল্লাহ এক ফুড়ি জন্ম দিলেইলা, ফুড়ি জন্ম দেবার পরে আমরা তো ফুড়িন ভাইলে কিছু মুখ খালা হয় তান ইলা নাই, কিন্তু মনো কথা আইসে ফুয়া গইলে তো বালা আসলো, বাইতুল মকদিসের খেদমত করতো, হার বা আল্লাহ ফুড়ি ভাইলেইছি। আল্লাহ কইলা ও হান্না তুমি ফুয়া পাইছো নি না ফুড়ি পাইছো খারে করায়, আমি আল্লাহ নু দিছি ইমাই লোকে নানিবাড়ির গো ফরিয়া লাভ নাই, তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো। ও হজরতে হান্নায় কইলা ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আয় আল্লাহ এই ফুলির নাম রাখলাম মরিয়ম। মরিয়ম সুরিয়া নিবাসার শব্দ, তার অর্থ হইল সেবিকা খেদমত করনেওয়ালি। ও নিয়ত করছেন ফুলি বাবা যে তাই বেদার হইছে নিলা না, আমরা তো বেদার হই। এক মাস্টর সাহেব এখানে বাস্তব মাতমাতিয়ার 2 ফুলি বাবার পরে আরও ডেলিভারির সময় মেডিকেল বা আপনার নার্সিংহোমও গেছেন, বাদর দিন আমার আরো মাস্টর সাহেবে কইল এন কিছু ফোন করছেন নি, আমি কইলাম না, বলে আপনার ও ফোন লাগাইলাম দেখা যায় সুইচ অফ, আমি কইলাম হিরিয়া ফুড়ি পাইস। আরো জানে কইলা ইটা খিতা কইন, বলে ফুয়া পাইলে সুইচ অন থাকলো নে, সুইচ অফ থাকলো না ওনে, কারণ ইলে আমরা বেদান আছে ফুয়া পাইলে খুশি করি, আগতিলা বাজারও আইয়া বন্ধু বান্ধবরে কই ভাই সব আউকা মিশ্রি খাউকা ইলা করি না, আর ফুড়ি পাইলে ইদিন বাজারও আইতু না। 1-2-3 দিন বাদে আইয়া খামলিয়াগার মুখ বানাইয়া খালি আটের এখানে সম্পর্কিত বনি জামাইবা ওলা খেও ভাইয়া কন্যানি বলে ভাই সব বাড়িত কিতা সমস্যা আসলো এটা সমাধান হইছে নি, ও মাথাত খাজুয়াইব না গেল খাজুয়ে খাইব যে আল্লাহ ফুলিয়ে গু দিছেন দোয়া করেন জানি। ফুড়ি পাইলে ওলা বেদার হইন, আর ফুয়া পাইলে ওলা খুশ হই, কিন্তু খার ফুয়ায় খানো যে আসমানো খারে তুলছে, আর বহুত বেটাইনতে ফুয়াইন পাইছেন না ফুড়িনতে তারা আসমানো তুলছেন, ইলা বেদান ঘটনা আছে জমিনও। এর লাগি আপনার আমার কাছে ক্ষমতা নাই, এটা ইলা হইলে তো আমার যতটা ফুয়া পাইবার অতটা পাইলাম মনে, যতটা ফুড়ি পাইবার অতটা পাইলাম মনে। দুনিয়ার জমিনও বহুত মানুষের আল্লাহ ফুয়াইন দিছে ফুড়িন দিছে না, বহুত মানুষের খালি ফুড়িন দিছে ফুয়াইন দিছে না, আর বহুতরে ফুয়াইনও দিছে ফুড়িনও দিছে, আর ইলা বেদান মানুষও আসেন ফুয়াইনও নাই ফুড়িনও নাই, আসেন না আসেন না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সব কিছুর উপরে কুদরত রাখনেওয়ালা। এর লাগি মাঠে মারটা দে আমার জানা মতো এক জায়গাত এক আল্লাহর বন্দায় 3 ফুড়ি পাইছে, পাবার পরে অবস্থাও বালা ব্যবস্থাও আছে, কইলরে ই বেঠির কোনো মনে হয় আল্লাহ ফুয়াইনার দরাইছেন না, করছে বিয়া আরো খান ফুয়া পাইবার লাগে। বাদর বছর দেখা যায় আল্লাহর মেহরবানি জুড়ে 2 ফুড়ি দিলেইছেন, যে বেটি বিয়া খসলো ফুয়া পাইবার লাগে, কইলরে হুরুন দিবারো। এখন তো দেখা যায় ইগুত আসলো সিরিয়াল 1, ইগুত তো দেখা যায় সিরিয়াল 2 হয়ে গেছে।
আরো কিছুদিন পরে যে বেটির ঘরে 3 ফুলি পাইছিল ও বেটির ঘর চান্দলা খান ওলা সুন্দর ফুয়াই গুবাই লইছে। দাই বেটিয়ে কইল বইন বুয়াই খাম বনি গেছে। বলে কিতা খোঁজ? বলে হাসাও খুইয়া। বলে আল্লাহ তো এগুতারে আমারে দেখা। আর বেটি তো এই সময় আদা হুসো আদা বেউসো তা কন্যানি ওগুরে বলে কুলো লইছে আর চকুর পানি যার যারাইয়া সালের আর খরজা দূরে আইলায় নানি আইলায় মার খান্দ হতিন তুলিয়া আইলায় আগে আইতে পারছো নানি হইয়া আর আখতা বেশ আখতা ওগু মুখ খাইয়া ওগুলো ইয়া যেমনে ফোরছে জাকাত মারি বেলাই দিস খাইছে ভাই। এর লাগি ফুয়ান দিলেও আল্লাহ তালা দেন, ফুড়িন দিলেও আল্লাহ দেন, ওখানে কিনার বিশ্বাস বানাও। আপনার আমার ক্ষমতার ভিতরে কিচ্ছু নাই। এর লাগি বহুত জায়গাত বেটিন তোরে বাইর দইর হরইন আপনার তালাক পর্যন্ত দিলাইন আপনার খালি ফুড়িন পাবার কারণে। এলাকার নাইনসাফি দুনিয়ার জমিনে আর খিতে হইতে পারে। আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক জায়েজ খামার মাঝে সবচেয়ে আপনার গুসা আল্লাহ তালায় তালাক দেবার উপরে হইন। আবগাজুল মাবাহে ইনদাল্লাহি তালাক কইতা সবচেয়ে বুড়া খাম জায়েজ খাজর মাঝে আপনার এক বেটিরে তালাক দেবা। এর লাগিয়া তুমি বিয়া করবার আগে চিন্তা করা লাগবো আপনার এই বেটিগুলিয়া তুমি খাইতে পারবা কিনা, আউরি সুন্দর দেখিয়া মাল দেখিয়া আর যেন মনে হয় হামাই গেলায় আর বাদে আপনার বেড়া লাগের আপনার আগে তো চিন্তা করতে আসলায় কোথায় না নইলে বাস পাকিলে করে টাস টাস আপনি পয়লা চিন্তা করছো না আর বাদে চিন্তা করি লাভ হইব নি। এর লাগে আমার ভাই এখন আমার মসজিদেই তো নাই তো আমি খত আসলাম ও কথা ও যে মরিয়ম আলাইহিস সালাম রে বাইতুল মকদিসর খেদমত বলে তাই দিলেইস ইনো বাক্কা লম্বা ঘটনা আছে। লটারি হইছে আর লটারিয়ে এই সময় বাইতুল মকদিসর ইমাম আসলা হজরত জাকারিয়া আলাইহিস সালাম এক নবী কইতরা তফসিরের মাঝে লেখছেন খেও কইছেন ফুফা আর খেও কইছেন মৌয়া দুই লাইনেও ঠিক আছে। মেহরাবর দ্বারা কামরা এখন বানাইয়া দেবইস অন মরিয়ম আলাইহিস সালাম তাকইন মসজিদর জরুরত আদায় করেন খেদমত করেন বাক্কা 100 কুত লাগরা ওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালামের মনে আইল ই আল্লাহর বান্দি গুখিলা চলের না চলের একটা দিন তা তো আমি খবর লইলাম না। ও তাই আপনার কামরার ভিতরে হামাইলা। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। এই মেহরাবের ভিতরে হামাইলা হামাইয়া দেখুন আশ্চর্য ব্যাপার মৌসুম নয় আঙ্গুরও আছে আপেলও আছে ডালিমও আছে। এখন তো হাইব্রিড জমানা 12 মাস পাওয়া যায়। এক জমানা আসলো মৌসুম ছাড়া ফল দুনিয়ার জমিনে পাওয়া যাইত না। বেমার আজারির লাগিয়া শিলচর থাকি গিয়া আপনার আঙ্গুর আনা লাগতো, করিমগঞ্জ থাকি গিয়া আনা লাগতো। এখন আপনার বাড়ির দ্বারও পাওয়া যায় 12 মাসও আপনার ফলে আপনার হাইব্রিড জমানা আইছে। কিন্তু সেই সময় আপনার মৌসুম আসলো না, দেখা যায় আঙ্গুরও আছে আপেলও আছে। তখন আপনার ওয়াদাদা ইনদাহা রিজকা ও যে রিজেক পাইলা ওই সময় হজরতে জাকারিয়া আলাইহিস সালাম উঠিয়া বলে কালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ও মরিয়ম ইটা তুমি খানো পাইলাই? তফসিরের মধ্যে লেখরা হজরতে মরিয়ম আলাইহিস সালামের মনে আইলো যে আপনার হজরতে জাকারিয়া আলাইহিস সালামের মনে আইলো এই ফুলিগু ঘরতে কিনতে কি বার হয় না, ইটা কিলা পাইলো কারো লগে সম্পর্ক নি হয়ে গেল। ওই সময় হজরতে মরিয়ম আলাইহিস সালামে উঠে কইলা কালাত মারিয়ামু কালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও ফুবাজি বা মৌবাজি আপনি অন্য কোনো চিন্তা করেন না জানি আল্লাহ তাআলা বেশ থাকি জিবরাইল আমিনের মাধ্যমে আমার লগে আপনার মেওয়া বেশটি মেওয়া ফাটাইছেন, গাইবি রিজেক ফাটাইছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যারে চাইন তারে বেলা হিসাব রিজেক দিতে পারেন। ও যেমনেই কান হুনছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মনে আইল হায় রে আমি ও মসজিদের ইমাম, আমি এক নবী আর নবী হইয়া ইমাম হইয়া আমার ভাগ্য এই সময় মামলা জুটলো না। আর আল্লাহর এক বান্দি মসজিদের জরুরত আদায় করার কারণে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা গাইবি রিজেক দিলাইলা। তান তখন আওলাদ আসলো না, যার যারি চিন্তা করার সময় আয় নানি কইলে আল্লাহ তুমি সারা ভাড়া আমার বিশ্বাস আছে, আমার তো হরুতা নাই চাইলে তো ভাল লাগে বাদে আল্লাহ ফুয়া দিয়েছেন ইয়াহিয়া আলাইহিস সালাম এই নবী হইছেন আমি ভাইয়ার না। এখন আমার প্রশ্ন হইল যে মরিয়ম আলাইহিস সালাম মসজিদের খেদমত করার কারণে আল্লাহ যদি গাইবি রিজেক দিতা ফাল্লা
ই আল্লাহ এখনো জমিনও আসইনি না মারা গেছে? আপনার আর কাছে আমার প্রশ্ন, আসইন না মারা গেছেন? খুব কাছে মনে হয় বুলা হয়ে গেছেন, আগলা খান ক্ষমতা নাই বলেন। যে আল্লাহ হজরতে মরিয়ম আলাইহিস সালাম রে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা যদি রিজিক দিতে পারল, ই আল্লাহ এখনো আপনারে আমারে রিজিক দিতে পারবানি না, পারতা নাই। কিন্তু বিশ্বাসীলা নাই, আগলা খান একিন রইছে না, এর কারণে আমরা আপনার ইবা আগ বাড়িতাম পারি না। এরপরেও শেষ নাই, এক তফসির মতো কইতরা হজরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বান্দি বলে জিব্রাইল আলাইহিস সালামে ফুর দিয়া, আর আরেক বর্ণনা মতে কইতরা একদিন বলে আপনার বাথরুমে গোসল আমাইছেন, ওই সময় বুঝবাইন এক বাতাস আইয়া তান ফেটো লাগছে, লোকে সেফ আরো কত গান বারোইছেন, বারোই এখাও নাই কইলে ইটা খিতারে ইনো তো মানুষ আইবারও কথা নাই, আর বাতাসটা আইলো খান থাকি আর সেফ খান থাকিয়া কিছুদিন আস্তে আস্তে বুঝবাইন শরীর বাড়ি বাড়ি আপনার হামেলা হয়ে গেছে। হজরতে মরিয়ম আলাইহিস সালাম যখন অন্তঃসত্ত্বা হয়ে গেলা, তখন উঠিয়া কইলা, রে আল্লাহ আমার তো বিয়া হইল না, আমার জামাই দুনিয়ার জমিনও নাই, এই অবস্থায় আওলাদ যদি আমি জমিনও পাইতে হইলে মানুষের কাছে মুখ খিলা দেখাইমু, কইয়া খান্দা আরম্ভ করছেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিন রে পাঠাইছেন। জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কান্তান অন্তর থাকি যায় না। কইতরা কিছুদিন আগে বাচ্চা জমিনও আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হনো গেছেন গিয়ে, হনো গিয়া সদ্যাত ফড়িয়া খান্দি ইতরার কইতরা, আল্লাহ এই আওলাদ গু জমিনও আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইমু। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইলা, আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, তোমার এনো আমি সাবকাশ দিয়া গেলাম, এরপরে তুমি অত চিন্তা কিতার লাগি করো। কিছুদিন পরে আল্লাহ এক ফুয়া জন্ম দিলেছেন, হক্কা সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন ফুয়াতি অবস্থা তান অনেক কিছুর জরুরত আছে। ফুয়াতি অবস্থাত এই নবজাত শিশু যেটা, এটারও জরুরত আছে নি না? এখন জঙ্গলের ভিতরে তো বাজারও নাই, দোকানও নাই, বারো ইটা কিন্তু মনো খালি চিন্তা সংশয়, ইয়া আল্লাহ মানুষের গেছে মুখ খিলা দেখাইম। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইলাম, জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, তুমি নির্দ্বিধায় বারো কোনো চিন্তা করিও না, মানুষে যখন তোমারে প্রশ্ন করবা এই ছেলে এইগু তুমি খানো পাইলাই, তুমি কইয়া আমি রোজা ধরি লাইছি, আমি মারতাম পারতাম নাই, যদি কিছু মাথার থাকে তা আমার ফুয়ার লগে মাথো, তখন কুর যুগ রোজা ধরলে মাত কথা করা আসলো না। ও বলে হজরতে মরিয়ম আলাইহিস সালাম বারোইছেন, এই বাচ্চা এইগু গুলো দেখিয়া একটা কইলা, দোয়াই আল্লাহর রে, এই ফুড়িগু তো বড় বালা ফুড়ি, আপনার অতদিন বাইতুল মকদিসও দেখলাম, আর কিছুদিন থাকি ইনো নাই, আর এখন দেখা যায় খাসা সাবালে গুরো, দোয়াই আল্লাহর রে, দুনিয়া কিতা হইল। ও একটা কইলা বলে, ও আল্লাহর বান্দি, ইগু তুমি এখানো পাইলা? তাই না কইলা, এরে শুনবা আমি রোজা ধরি লেছি, মারতাম পারতাম না, যদি কিছু মাথার থাকে আমার ফুয়ার লগে মাতো। ফুয়ার বয়স তখন 30 বছর, ওলা নাই 3 দিনের বাচ্চায় মাতবন। সকল যুগ তো বাদবালা একটা থাকই নানি, একটা কইলা দেখ রায়নি ওগুর বেঠিগিরি আনা বিয়া ভাইছে হরুতা, আর 3 দিনের বাচ্চা ওগুরে বলে মাথাইতাম, কি জাত গর্দনা লইয়া বার হইছে। আপনার ওটা সমালোচনা শুরু করছেন। ওই সময় আল্লাহ তাআলা হযরতে ঈসা রুহুল্লাহর জবান খুলি দিলাইলা। হযরতে ঈসা রুহুল্লাহ উঠে কইলা, কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমার ইনজিল কিতাব দান করছেন, আমারে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। এই কথা কোয়ার লগে লগে 3 দিনের বাচ্চা হযরতে ঈসা রুহুল্লাহ যখন এই কথা কইলা, তখন কিছু সময় মুরব্বী কইলা, খবরদার আর তোমরা আগে দি বাড়িও না, যদি আগে দি বাড়ো তাহলে আল্লাহর আযাব আর গজবে সারা ধ্বংস হয়ে যাইবাই। ইনো তো দেখা যায় আল্লাহর কেরেসমা। মুসলমান হল পয়লা দেখাইলাম মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ গাই বিড়ি দেখ দিছেন, আর ইনো এক নবী পয়দা দিলেইছেন। খুব সুবহানাল্লাহ। এখন যদি কইন আমরার মসজিদেরও তো বাক্কা জরুরত আছে, বেশ করি কয়ে গু দিতাম, আর সামনে দি ভুয়া ভাইলে নবী ভাইলে মু ভাইবেন।
তোরা মাথা আমার লগে ফাইবেন কিতার লাগি হি আল্লাহ নাইনি দুনিয়ার জমিনও নাম নবী থাকতো না নবী ভাইবাই নাম থাকতো না খাম থাকবো কারণ আল্লাহ রসুলে কইছেন আনা খাতামান নবীন লা নবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আইতা নাই কিন্তু আল্লাহ রসুলে কইছেন উলামায়ে উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল আমার উম্মতের কে গালি মখল হাফিজ সাহেব বখল কারি সাহেব বখল এরা আপনার নাম থাকবো তারার আলিম কারি সাহেব হাফিজ সাহেব কিন্তু দাম খাইল কিয়ামতের ময়দান নবী অখলর সমান হয়ে যাইব তে ফাইলাম না কিলা নাম নবী পাইছি না খাম ফাইলেই চিনি না না আমার দুস্থ হল আর বুজুর্গ হল এখন চিন্তা করুক চাইন এক মসজিদর খেদমত করার কারণে পয়লা আল্লাহ গাইবিরি দেখ দিলা বাদে উলুল আজম নবী অখলার মাস্তাকি এক নবী হজরতে ঈসা রুহুল্লাহর জন্ম দিলেই শোন আইজ আপনি আর আমি যদি মসজিদর জরুরত আদায় করি মসজিদর খেদমত করি তাহলে আল্লাহ তালায় ফারবানি না ফারথা না গাইবিরি দেখ দিতা আপনার আমার আওলাদ রে নেক বানাইতা এনে এক আওলাদ যদি আপনার আমার বালা হয় আপনিও বা আঠিয়ে যাইতে সময় যদি একজনে কয় হৌ খেদার চিনলাম না আর একজনে যদি উঠিয়া কয় অমুক মুফতি সাহেবের বাপ দেইতরা অমুক মৌলানা সাহেবের বাপ দেইতরা অমুক হাফিজ সাহেবের কারি সাহেবের বাপ দেইতরা ইকান শুনলে বালা লাগবো নি না বাদ লাগবো মনে বড় খুশি আইব আর এই আওলাদর কারণে এক হাফিজ সাহেবের কারণে হাদিস শরীফ আইছে কাদ ওয়াজাবাত লাহুন নার ওলা 10 জন মানুষ যারার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে দুজখ দিলাইতা এরারে বলে সুপারিশ করিয়া এক হাফিজ সাহেবে জান্নাতি বানাই লইবা আর আলিম অখলার ব্যাপারে কইছে কইতরা পয়লা আল্লাহ সুপারিশের অধিকার দিবা নবী অখলরে সুম্মাল উলামা এরপরে আলিম অখলরে দিবা এক আলিমে 10 জন না 10,000 জাহান্নামীরে পর্যন্ত জান্নাতি বানাইতে পারবো এখন এক আওলাদ যদি নেক বনি যায় তাহলে দুনিয়া তো আরাম খাইলে কিয়ামতের ময়দানও আরাম এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই আমরা যারা ইনো আসি আপনার আমরা গাইবিরি দেখ পাইতাম সারার আশা আসেনি দেই আত্মলোক কাসাইন মাশাআল্লাহ আল্লাহ আওলাদ রে নেক বানাইয়া দিত নারে তাকবীর দ্বীন ইসলাম তাহলে রে ভাই আমি যে এই ঘটনা আপনারা সামনে পেশ করলাম এই ঘটনায় ও কথা সাক্ষী দেন নানি মসজিদর খেদমত করলে মসজিদর জরুরত আদায় করলে আল্লাহ গাইবিরি দেখ দেন আর আপনার আমার আওলাদরে নেক বানাইয়া দেন ও মাতখান যদি একদিন আর বিশ্বাস হয় আমার ফোনে 7টা পর্যন্ত টাইম দেবো ইসের লাগে আমি এক্সিট করতাম না আপনার এই মসজিদের কিছু জরুরত আছে আপনার যারে দেলা তৌফিক দিছেন ওলা খে খে খিলাক দিতে পারবা দেখিছেন আব্দুল কালামর ভাই আব্দুল জালাল তার রুহর আপনার 500 টাকা শত এক মোল্লা বেটা আসলো হে কইল রে যেথা বাটো আছে কয়দিন খাইলেই আমার দুয়াদুর করবো আর আল্লাহ যদি বেটার ভাগ্য থাকে দেখবো কইল হুজুর আমি 6 মাস আমল করব মাশাআল্লাহ এক বাচ্চায় তান এক ভাইয়ে তান মা বাবার রুহে পাক 500 টাকা সদকা করছেন আল্লাহ তাআলা এই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেক্কা খুক আল্লাহুম্মা আমিন ও খাদির আলাইহিস সালাম রে দেখতা কয় ও মোল্লা বেটা কইল হুজুর জাহাপনা আমি কিছু আমল করব এখন 6 মাস লাগবো এখন আপনার আমল করাত লাগলে আমি খাইমু কিলা পরিবার চালাইমু কিলা বাচ্চায় কইলা তোরেও খাবাইমু তোর পরিবারেও চালাইমু আর তুন লাগ যেটা বাটো আছে 6 মাস পরে গিয়া কইল সাপ আরো 6 মাস লাগবো ও 1 বছর খাইছে আর হেন অনিয়তে সদকা করছেন দিছেন যে খাদির আলাইহিস সালাম রে দেখতা আর একদিন গিয়া কইল 1 বছর পুরার পরে যাহাপনা আমি বড় জবর চেষ্টা করছি রাইতে নিশায় খান্দা খুঁটা করছি কোনো লাইন পাইছি না এখন আমারে মাফ করি দেবকা আর যেথা মনে করুকা বাচ্চার আগান্বিত ইয়া 1 বছর থাকি তার পরিবারে খাবাইলাম তারে খাবাইলাম এখন আর 1 বছর পরে উঠিয়া কয় কিচ্ছু হইছে না ও আপনার তান এক উজির রে কইলা ও বা খোসাইন ইগুরে খিতা শাস্তি দেবা যায় হিগে উঠিয়া কয় হুজুর ই বে আন্দাজ না ফরমান রে কাতল খোড়া ছাড়া গতি নাই ইগুরে কাতল করুকা ও মজলিস ও মুরব্বী মুখে এক মানুষ আসলা এই নুটিয়া কইন ঠিক আছে তাই আরো একজন রে কইলা ওবা তুমি খোসাইন এরে খিতা শাস্তি দেবা যায় হে উঠিয়া কইল বলে এরে ডাইরেক্ট কাতল না
বান্দিয়া থোকা আর কুকরে খামলাইয়া ইগুরে শেষ করতা কইতে হৌ যে মুরব্বী এই নুটা কইন ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবী শুনিয়া কইলের ইগু খান তাকে আইলো যেন যেটা কয় কইন আপনার হে কয় ঠিক আছে। ও আয়াজ রহমতুল্লাহ আলাইরে কইলা, ও আয়াজ তুমি কৌ সাইনেরে কিতা শাস্তি দেবা যায়? ওই সময় আপনার আয়াজ রহমতুল্লাহ আলাইয়ে কইলা, বাদশাহ আপনা আপনি বাদশার ইগু ফকির এক বেআন্দাজি করি লাইছে, নাফরমানি করি লাইছে, 1 বছর আপনার কাছে কি খানি খাইছে, কিন্তু আপনার কিতা করছে না করছে তো জানি না। এখন আপনি চাইলে তারে কাতল করতে পারবাই, আর চাইলে আপনি মাফ করে দিতেও পারবাই। আপনি তো বাদশাহ আপনা আপনি যেটা চাও তা পারবাই, আপনি মাফ করে দিলেন না কইতেও ও মুরব্বী যেন এই নুটিয়া কইলা ঠিক আছে। বাদশাহ রাগ উঠিছে, কইছে ও বেটা, ও মুরব্বী বেটা, তুমি যেন যেটা কইন খালি ঠিক আছে ব্যাপারটা কিতা? ও বেটা দাঁড়াইছে, দাঁড়াইয়া কইল, সাপ যে বেটা কাতল করার হুকুম দিছে ইগুর বংশধর আসলা খোসাই, এর লাগি তার খাম হইল কি খাটাখুটি করা। ও কইছে খাটিলাও। আর যে বেশা কইছে যে কুকুরে খামলাইয়া খাওয়া, ইগুর বংশধর এক বাদশার কুকুর বালিতা, কুকুরে নাবাইতা, ওই হিসাবে তার কুকুরের ফয়সালা দিছে। আর আয়াজ রহমতুল্লাহ আলাইহি এই নই লাগি নবীজির বংশধর, আর নবীজির খামু আসলো মানুষরে মাফ করি দেবা, ওই হিসাবে তাইন কইছেন আপনি চাইলে তো মাফ করে দিতে পারবা। খোয়ার লগে লগে হৌ যে মুরব্বী বেটায় কইছেন নানি, আয়াজ রহমতুল্লাহ আলাইহি কইলা, এরে শুনো আজ পর্যন্ত খেওরে আমি কইছি না আমি আপনার নবীজির বংশধর। এখন এই যে আমার গোপন তথ্য ফাঁস করি লইছেন, তাহলে তানও গোপন তথ্য আমি ফাঁস করি লই। আর ও এই নইলা খাদির আলাইহিস সালাম, মাত বুঝছেন? 1 বছর যে ও নিয়তে বেটায় সদকা দিছিল যে খাদির আলাইহিস সালাম রে দেখতো, আল্লাহ দেখাইছেন নিরানা, দেখাইছেন নিরানা। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আপনি বেমারর লাগে যদি দেন, মা বাবার লাগে যদি দেন, মুর্দেগান হলার লাগে যদি দেন, আপনার এই সমস্যার লাগে সমাধানের লাগে দেন, আল্লাহ কবুল করবা। ও নিয়তে দেখা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খেয়রে মাহরুম সারিত নাই। আপনার এই নিয়তে একজন ভাই, আচ্ছা ই মজলিসর মাঝে আমি তো খেয়রে সিনিয়র না, আপনার নিশ্চয় তো খারবারি আসো, চাকরিয়ানও থাকতে পারো, মসজিদের জরুরত আছে। একজন ভাইয়ে মাত্র আমি 10-20 হাজার খাইলাম, আমি আপনার ত্রিপুরা মঙ্গলখালিতে আসলাম, মাত্রে খুব জবরর কিছু গরম লাগিয়ে ঠান্ডা লাগিয়ে গলাত আপনার দড়ি লেগেছে। আপনার মঙ্গলখালিতে আসলাম, আমি তো পয়লা 20-10 করি আপনার আরম্ভ করি আপনার